ওনাকে ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 140 ক্লজ 2 এবং সেকশন 103 এই ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে। আমি স্বয়ম্ভু মুখার্জিকে এই কেসে অভিযুক্ত বলে অবজেকশন ইওর অনার, অবজেকশন ইওর অনার, অবজেকশন ইওর অনার। আপনি কে? জ্যাফ সান্যাল। ও আই সি। আপনার যা বলার কাঠগড়া এসে বলুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অ্যাডভোকেট মৈত্র, আপনি কি কোনো প্রশ্ন করবেন? ইয়েস মিলর্ড। আপনার নাম? জগদ্ধাত্রী মুখার্জি, ওরফে জ্যাফ সান্যাল। এই কেসে তদন্ত আপনি করেছেন? হ্যাঁ, আমি এই কেসটা তদন্ত করেছি। এই কেসে তদন্ত করে আপনি রিপোর্ট দিয়েছেন যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি একজন অপরাধী, একজন খুনি, যিনি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের শতটাকা বিক্রি করে দিয়েছে। ওনার ডিপার্টমেন্টের মুখে কাদা ছড়িয়েছে। এটাও প্রমাণ করেছেন যে এই কাজের যোগ্য উনি নন। এটাও প্রমাণ করে দিয়েছেন যে উনি একজন অপরাধী। তাই আন্ডার সেকশন 140 ক্লজ 2 এবং আন্ডার সেকশন 103 বিএনএস ওনাকে অভিযুক্ত করা হয়েছে। ইওর অনার, আমি কিছু বলতে চাই। বলার আর আছে কি? এই কেসটা তো ওভার হয়ে গেছে। এই কেসের আর বাকি কিছু নেই। এই কেসটার যে কোনো মেরিট নেই সেটা কিন্তু পরিষ্কার। ইওর অনার, এই কেসটা দিনের আলোর মতন স্বচ্ছ। তাতে দেখা যাচ্ছে যে এই লোকটা একজন অপরাধী, একজন খুনি এবং একাধিক খুনের সাথে জড়িত। টাকার বিনিময়ে উনি নিজের সততা বিক্রি করে দিয়েছেন, নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি বিক্রি করে দিয়েছেন, নিজের দায়িত্ব বিক্রি করে দিয়েছেন। ইওর অনার। অবজেকশন ইওর অনার, ওনাকে বলতে দেওয়া হোক। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইওর অনার। আপনি বলুন। ইওর অনার, আমি কোনো লয়ার নই, কিন্তু আমি এই কেসটা তদন্ত করেছি। আমি কিছু বলতে চাই ইওর অনার। পারমিশন গ্রান্টেড। আমি বলতে চাই ওই কাঠগড়া দাঁড়িয়ে থাকা লোকটা সৎ, সম্পূর্ণ সৎ। সাইলেন্স, সাইলেন্স। ইওর অনার, এই লোকটা নিরাপরাধ। ও কোনো দোষ করেনি। ও ডিপার্টমেন্টের জন্য মরতে পর্যন্ত পারে, ডিপার্টমেন্টের জন্য জীবন দিতে পারে। আর এই লোকটাকে ধরে বেঁধে অপরাধী বানানোর চেষ্টা করছে এই অ্যাডভোকেট মৈত্র এবং ওনাকে যারা অ্যাপয়েন্ট করেছেন তারা সবাই।
অবজেকশন ইওর অনার। উনি আমার দিকে আঙুল তুলছেন। অবজেকশন ওভাররুলড। আপনি বলুন কি বলছিলেন। ইওর অনার, এটা অনেক বড় চক্রান্ত। স্বয়ম্ভু মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইওর অনার, এই কেসটাতে স্বয়ম্ভু মুখার্জি কিভাবে ফাঁসানো হয়েছে আমি সেটাই বলতে চাই। যখন ঘটনাটা ঘটে, যখন কাকুলি দেবী এবং দুটো বাচ্চাকে অপহরণ করা হয়, আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমি স্বয়ম্ভু মুখার্জি অকুস্থলে উপস্থিত ছিলাম। আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল। আমাদের ইন্টেনশন একটাই ছিল, কাকুলি দেবী এবং ওই বাচ্চাগুলোকে অপহরণকারীদের হাত থেকে বাঁচানো। আগে বাচ্চা মেয়ে দুটোকে ছেড়ে দাও, শুনতে পাচ্ছ? আগে বাচ্চা মেয়ে দুটোকে ছেড়ে দাও। ফোন নাম্বার চাই, আপনাদের কোনো ফোন নাম্বার আমাদেরকে দিন। ফোন নাম্বার দিন আমাদেরকে, যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই। ওই অপরাধীগুলোর মধ্যে একজন আমার সাথে যোগাযোগ করে, আমাকে ফোন করে। ওরা মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা চায়। আমরা সেই 1 কোটি টাকা ওদের হাতে তুলে দিই। তারপর ওরা দাবি করেছিল ওদের একটা গাড়ি চাই ওখান থেকে বেরোনোর জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা করে দিই, কিন্তু গাড়িতে ইচ্ছে করে জ্বালানি কম দেওয়া হয়েছে। কিন্তু জ্যাস ওরা যদি বুঝতে পারে যে গাড়িতে তেল নেই। না সাউদা, ওরা বুঝতে পারবে না। ওরা বুঝতে পারবে না, আমরা তো ফুয়েল মিটারটাই নষ্ট করে দেবো। গাড়ি এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যাবে, ব্যাস। তারপর বাকি কাজটা জ্যাস সান্নাল করবে। পেট্রোল কম ছিল, মোটামুটি ওই 1 থেকে 2 কিলোমিটার যাওয়ার মতো, এবং সেটাই হয় ইওর অনার। গাড়িটা ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যায়, সেখানে আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল। আমাদের ডিপার্টমেন্টের অনেক ফোর্স উপস্থিত ছিল, আর ওখানেই আমরা ওদের অ্যাটাক করি। ওই অপহরণকারীদের উপর গুলি চালানো হয়। ইয়েস ইওর অনার, আমি তো সেটাই বলতে চাইছি। সেখানে গুলি চলে, এটা একটা ছক, এটা একটা প্ল্যান, একটা নিখুঁত পরিকল্পনা। একটা ব্লুপ্রিন্ট বানানো হয়েছে, আর সেই ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন স্বয়ম্ভু মুখার্জি নিজে। উনি অপরাধীদের হত্যা করে নিজে হিরো সাজতে চেয়েছেন। দুজন শিশু এবং কাকুলি দেবীকে বাঁচান, কিন্তু উনি জানতেন না যে অলক্ষ্যে বিধাতা হেসেছে। ওনার মেল আইডিতে আসা মেল, ওনার ফোনে আসা SMS, তার কথোপকথন এটা প্রমাণ করে যে উনি এই কেসের সাথে জড়িত। ইওর অনার, আমি এটাই বলতে চাইছি। আপনি অযথা কোর্টে সময় নষ্ট করছেন অ্যাডভোকেট মৈত্র। আপনি যা বলছেন উনিও তো তাই বলছেন। আমার কথা এখনো শেষ হয়নি ইওর অনার। একটা কিন্তু রয়েছে, একটা অকাঠ্য প্রমাণ রয়েছে ইওর অনার। আমি ওই অপরাধীদের যাদের শুট করা হয়েছিল তাদের পোস্টমর্টম রিপোর্ট এই মুহূর্তে মহামান্য আদালতের কাছে পেশ করতে চাই। ইওর অনার, সেই প্রমাণ তো পেশ করা হয়ে গেছে। ইওর অনার, আমার মহামান্য আদালতের কাছে আর্জি আছে ওই অপরাধীদের পোস্টমর্টম রিপোর্টটা একবার খতিয়ে দেখার। একবার ওই সময়টা দেখার যখন ওদের শুট করা হয়েছিল। ও কি বলতে চাইছে? খেলাটা ঘুরিয়ে দিল। চুপ করো, কথা বলো না। ও কি কোনো ক্লু পেয়েছে? আপনি কি বলতে চাইছেন? ইওর অনার, আমি বলতে চাইছি যে 3টের সময় অপরাধী নেপাকে শুট করা হয়। এবং তার অনেক আগেই এই নাটকটা শুরু হয়ে গেছিল, এই চক্রান্তটা শুরু হয়ে গেছিল ইওর অনার। এই পুরো নাটকটার পেছনে অনেকে জড়িত রয়েছে ইওর অনার। ইচ্ছে করে স্বয়ম্ভু মুখার্জির ফোনে 1-এর পর 1 মিসড কল দেওয়া হয়। আমরা
আমরা তখন টেনশনে ছিলাম। আমরা চেষ্টা করছিলাম অপহরণকারীদের কাছ থেকে কাকুলি দেবী এবং দুটো বাচ্চাকে বাঁচানো। ওখানে ওখানে একটা টেনশন কাজ করছিল, পুরো ডিপার্টমেন্ট টেনশনে ছিল। পুলিশে ছয়লা, প্রেস, মিডিয়া, ডিপার্টমেন্টের লোকজন। অত ব্যস্ততার মধ্যে স্বয়ংভূ মুখার্জির পক্ষে সম্ভব হয়নি ওর ফোন চেক করা, যে ওর ফোনে মিসড কল আসছে। স্বয়ংভূ মুখার্জির ফোনে ইচ্ছে করে মিসড কলগুলো দেওয়া হয়েছিল। এটা একটা চক্রান্ত, ইওর অনার। এটা একটা অপরাধ, এবং এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল দেবু গাঙ্গুলি। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুল। ওনাকে বলতে দিন, আপনি বলুন। ইওর অনার, এটা একটা অনেক বড় চক্রান্ত, ইওর অনার। ওই অপরাধীদের যখন গুলি করে দেওয়া হয় তারও বেশ কিছুক্ষণ পরে অপরাধীদের মেল আইডি থেকে স্বয়ংভূ মুখার্জির মেল আইডিতে শেষ মেলটা আসে। আমি সেই তথ্য মহামান্য আদালতের কাছে পেশ করতে চাইছি। ইওর অনার, সমস্ত তথ্য প্রমাণের প্রিন্ট আউট মহামান্য আদালতের কাছে আগেই জমা করা হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ ইওর অনার, আমি সেটাই বলতে চাইছি। এই অপরাধের সঙ্গে যারা যারা যুক্ত, এই অপরাধের সঙ্গে যারা যারা যুক্ত তারা প্রত্যেকে সেই সময় ওই মেল আইডি থেকে লগ ইন ছিল, এবং তারা মোক্ষম চালটা চালতে চেয়েছিল ওই শেষ মেলটা করে। কিন্তু ভুল করে অপরাধের মৃত্যুর পর, তার গুলি খাওয়ার পর মেলটা সেট করা হয়, এবং সেই মেলটা স্বয়ংভূ মুখার্জির মেল বক্সে জল করছে, ইওর অনার। শুধুমাত্র কিছু সময়ের ফারাক, কিছু মিনিটের ফারাক, ইওর অনার। ঘড়ির কাঁটা সত্যিটা বলে দিয়ে গেছে, এবং বলে দিয়ে গেছে সময় কাউকে ক্ষমা করে না। সাইলেন্স, সাইলেন্স। Oh my God! আপনি কাদের সাসপেক্ট করছেন? আমি তো লয়ার নই, ইওর অনার। আমি ডিফেন্স লয়ারকে বলবো ওখানে বসে থাকা দেবু গাঙ্গুলিকে কাঠগড়ায় আসতে অনুরোধ করতে। ওনাকে কিছু প্রশ্ন করার ছিল। পারমিশন গ্র্যান্টেড। দেবু গাঙ্গুলি হাজির। কাকুলি দেবীর লোক আমি, দিব্যা সিনের সঙ্গে জড়িত। মুখ খুলেছেন কি বাচ্চা ভ্যাকসিন নিতে গেছে আর ওখানেই মারা যাবে, বুঝলেন? ছোট্ট শিশুটার মৃত্যুর জন্য তার বাবা অপরাধী হয়ে যাবে। জান, আপনি আসুন। দেবুদা হাত জোর করছেন কেন? হাত জোর করছে কেন? হাত জোর তো করবেই, অপরাধ করেছে না। জগদ্ধাত্রী আমার ছেলেটাকে ছাড়িয়ে নেবে, ও বাড়ির উপযুক্ত বউ, ও ঠিক আমার ছেলেটাকে ছাড়িয়ে দেবে। দেখো, স্বয়ম্ভূ বাড়িতে ফিরে আসবে। আমি সেদিনকে বাড়িতে পার্টি দেব, সেলিব্রেট করব।
করো তুমি, এখনো খেলা শেষ হয়নি। হ্যাঁ, তুমি খেলা দেখো, আমিও রয়েছি, দেখি খেলার শেষটা কি হয়। কোর্ট কিছুক্ষণের জন্য মুলতবি করা হলো। জ্যাস, তুমি ঠিক আছো তো? ঠিক আছে শালদা, ঠিক আছে, শুধুমাত্র বড়দির জন্য। মানে অনেক কথা আছে শালদা, সব পরে বলবো। কিভাবে আমার এখানে আসার পথটা বন্ধ করে দিচ্ছিল? কারা? সেই কাদেরই তো খোঁজা হচ্ছে। কবর খুঁড়ে সেই গলা পচার লাশগুলো আমি বের করে আনবো। কাল লাশ? একজন পলিটিক্যাল লিডার, একজন সংবাদপত্রের মালকিন, আর এই লোকটা। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, 8 ঘন্টার মধ্যে আপনি বলুন, আমি কেসটা ফ্রেম করি। বাবা, জগদ্ধাত্রী, আমার ছেলেটা ছাড়া পেয়ে যাবে তো? প্রমিস করছি বাবা, আপনার ছেলে বেকসুর খালাস হবে। আপনার নামে দিব্যি করে বলছি, আমার মৃতা শাশুড়ির নামে দিব্যি করে বলছি, আমার স্বামীর নামে দিব্যি করে বলছি, আমার হবু সন্তানের নামে দিব্যি করে বলছি, আপনার ছেলেকে আমি বেকসুর খালাস করে নিয়ে যাব। I promise. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি 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 বাইরে আছি, কোর্টের বাইরে আছি, আমি অপেক্ষা করছি, ওকে পাঠিয়ে দিও। কি নাম? দেবু গাঙ্গুলি। ঠিকানা? আপাতত মুখার্জি হাউস, 45/9 BS রোড, কলকাতা। আচ্ছা, আপনার এগেনস্টে কি অভিযোগ আছে সেটা আপনি জানেন? হ্যাঁ। এই যে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা কেন, সেটা আপনার জানা আছে? আপনাকে আন্ডার সেকশন 140 ক্লজ 2 BNS আর আন্ডার সেকশন 103 BNS এই দুটো ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটা জানেন আপনি? তাহলে আপনি কোর্টকে বলুন যে ঠিক কিভাবে আপনাকে জোর করে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে স্পেশাল ডিগ্রি দিয়ে আপনার মুখ থেকে কথাগুলো বার করানো হয়েছিল। এটা একটা বিশাল ষড়যন্ত্র, এটা একটা প্ল্যান। সেগুলো আপনি আদালতকে জানান, সেটা কিভাবে করা হয়েছিল আপনার সাথে এবং দিনের পর দিন আপনাকে কিভাবে এখানে ব্যবহার করা হয়েছে আপনি জনসমক্ষে বলুন সে কথা। মহামান্য ধর্মাবতারকে বলুন। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? দেখুন, আপনি জবাব দিন, এইভাবে চুপ করে থাকবেন না।
মাননীয় ধর্মাবতারকে জানান এক্স্যাক্টলি ঠিক কিভাবে আপনাকে ব্যবহার করা হয়েছে। এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই ভদ্রলোক আর তদন্তকারী অফিসার জ্যাস সান্যাল অবজেকশন, অবজেকশন ইওর অনার। উনি জাজ সান্যালের সততার উপরে সন্দেহ প্রকাশ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবজেকশন সাস্টেইন। আপনি কি ক্রস করতে চান? ইয়েস ইওর অনার। প্লিজ। শিল্পী রায়, আপনি আসুন। হ্যালো, ভ্যাকসিনটা রেডি করো। হ্যাঁ, ভ্যাকসিনটা দেওয়ার আধ ঘন্টার মধ্যেই ছোট্ট শিশুটা ছটপট করতে করতে যাই হোক, তুমি শুধু আমার ফোনের অপেক্ষা করো। ওকে বস। ভ্যাকসিন রেডি? হ্যাঁ রেডি। নকল ভ্যাকসিন? হ্যাঁ রেডি থাকো। বাচ্চাটাকে যখনই ভ্যাকসিন দিতে বলা হবে ওই রুমটাতে নিয়ে যাওয়া হবে, আর সেইখানেই আপনি মুখার্জি বাড়ির ভরজামাই? হ্যাঁ। এর আগেও আপনার এগেনস্টে অনেকগুলো চার্জশিট ফ্রেম করা হয়েছিল এবং এই মুহূর্তে আপনি দুটো কেসে জামিনে আছেন। সত্যি